নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিকেলবেলা, আর আজকে বেশ ঠান্ডা। আর আজকে এই বিকেলবেলা আমি যাচ্ছি আমার একটা বাংলাদেশি বান্ধবীর বাড়িতে একটুখানি দাওয়াত খেতে। তো আজকের এই সন্ধ্যেটা কেমন কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। তবে না, সন্ধ্যেটা শুরু করার আগে সকালটা তো শুরু করতে হবে। আর সকালটা শুরু হচ্ছিল খুব সুন্দর করে। আর দেখতে পাচ্ছেন এখন ফল সিজন বলে এত পাতা পড়ে থাকে, সেই জন্য মিউনিসিপ্যালিটি থেকে লোক আসে এই পাতাগুলো পরিষ্কার করার। আর একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কেমন ট্রিম করে দিচ্ছে। যদিও গাছের পাতাগুলো অনেকই নিচে পড়ে গেছে, আর গাছের পাতা বা ডালপালাগুলো এরা ছেঁটে দেয়, যাতে এই যে সামনে একটা লম্বা শীতকাল আসবে, যাতে লোকজনের ঘাড়ে বা বরুণ রাস্তাতে কোনো ডালপালা না পড়ে থাকে। তো সেটাই আজকে সকালবেলা করছে, আর ভাবলাম সেটা একটু আপনার সাথে শেয়ার করে রাখি। আর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই ধরনের কাজকর্ম যখন হয় তখন রাস্তার একটা পাশ কিন্তু ব্লক করে রাখে। তা বলে লোকজন কিন্তু রাস্তাঘাটের যে যারা আর কি গাড়ি চালায় তারা কিন্তু কোনো রকম চিৎকার চেঁচামেচি করে না, কারণ এটা তো তাদের জন্যই করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত বড় বড় ডালপালা গাড়িতে তুলছে। তো এই ছিল আজকে সকালটা, যেটা খুব সুন্দর করে শুরু হয়েছে। কিন্তু এখানে একটা বলার আছে, সেটা হচ্ছে যে আজকে সকালটা যেমন করেই শুরু হোক না কেন, আমরা এখন বেসিক্যালি যাচ্ছি ভ্যাকসিন নিতে। আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা ইন্ডিয়া যাচ্ছি, আর সেই ইন্ডিয়া গেলেই আমাদের একটা মেন কাজ থাকে, সেটা হচ্ছে বিশেষ করে এই রকম অক্টোবরের পরে যদি আমরা ইন্ডিয়া যাই তাহলে মেন কাজ থাকে আমাদের ভ্যাকসিন নেওয়ার। তো সেটাই আজকে নিতে যাচ্ছি। আসলে এই দেশের ধরুন এই যে ঠান্ডা বা ধরুন পলিউশন, এগুলো তো আমাদের দেশের থেকে একটু আলাদা। তো ইন্ডিয়া থেকে ফিরে এসেই বলে এখানে খুব শরীর খারাপ হয়, তো সেই জন্য ডাক্তাররাই সাজেস্ট করে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের শট নিয়ে যেতে। তো আমরা তিনজনেই সেই জন্য যাচ্ছি। আর সত্যি এর তফাৎটা আমরা বুঝতে পারি। আগে যখন নিতাম না, এসে একটা মারাত্মক শরীর খারাপ হতো। এখন ইন্ডিয়া থেকে ফিরে এসে অতটাও শরীর খারাপ হয় না। তবে হ্যাঁ, একটুখানি তো শরীর খারাপ হয়। তো সেখান থেকে আর কি বেরোনা তুলনামূলকভাবে ইজি হয় যদি এই শট নেওয়া থাকে। ট্রেন, ট্রাম, বাস এগুলো চড়ে মোটামুটি আমাদের যে কিন্ডারার্টস মানে পেডিয়াট্রিশিয়ান, তার কাছেই যাচ্ছি। যদিও আমাদের হাউস আর্টসের কাছ থেকে আমরা এই শটটা নিয়ে নিই, চিকার কিন্ডারার্টস মানে পেডিয়াট্রিশিয়ানের কাছেই আমরা বললাম যে আমাদেরও কি শট তুমি দিয়ে দেবে? তো তিনি বললেন যে হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আর চিকা এই কিন্ডারার্টসের কাছে যেতে ভীষণ ভালোবাসে। ওখানে এত জিনিস থাকে খেলার, ও তো মানে ভেবে পায় না যে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, সুন্দরভাবেই আমাদের শট নেওয়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি বাড়িতে। চিকা আজকে আর একদম কিটায় যাবে না, তবে আসার সময় একটু মানে খিদে পাচ্ছিল, তো এই যে ব্রেডের দোকানে দাঁড়িয়ে আছি। এখানে ক্রোজোগুলো দেখতে এত বড় বড়, আর একটা খেলে মানে ওটা শেষ করা যায় না, এত বিশাল। তো চিকার এটা একটা ছোট্ট ট্রিট। তো চলুন বাড়ি যাই, আবার বিকেলবেলা বেরোবো আমার ওই বাংলাদেশি বান্ধবীর বাড়িতে। আমার বাংলাদেশি বান্ধবী থাকে আমাদেরই পাশের শহরে। তো এই শহরটার নাম হলো ডুইসবুর। তো ডুইসবুর্গে আজকে এসেছি। এই ডুইসবুর্গে আমরা এসেছিলাম, এখানে খুব ভালো একটা জু আছে, জু দেখতে। লোকজন এই ডুইসবুর্গে আসে জু এর জন্যই। আমরাও এসেছিলাম, এখানে খুব ভালো ডলফিন শো হয়। তো আমি যেহেতু বিকেলবেলা এসেছি, তো লোকজনের এখন বাড়ি ফেরার তারা, মানে অফিস ফেরত বাড়ি ফেরার। তো এই ডুইসবুর্গের যে ট্রাম স্টপ বলতে পারেন বা মেট্রো স্টপ যাই বলুন না কেন, এত ভালো লাগে। আর ভীষণ ওপর থেকে নিচে নামতে হয়। আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপর তো ইন্ডিয়া যাব। ভেতরে ভেতরে ভীষণ এক্সাইটমেন্ট লাগে। কিছু কেনাকাটা এখনও বাকি আছে, যেটা আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু সূর্য এত তাড়াতাড়ি সূর্যাস্ত চলে যায়, তো এখন বাজে মাত্র 5টা 5, তার মধ্যেই দেখুন কেমন সন্ধে হয়ে গেছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইটাই হলো এখানকার জু। প্রচণ্ড ভিড় থাকে। আর জানি না আজকে কিছু একটা আছে বাচ্চাদের, সেই জন্য প্রচুর লোকজন এসেছে তাদের বাচ্চা নিয়ে। আমার বাড়ি থেকে এই শহরটায় আসতে খুব একটা বেশি সময় লাগলো না। তো এই শহরটা এসে বুঝলাম এই শহরটা আমরা যে শহরে থাকি রাটিঙ্গান, সেখানের থেকেও খুবই নিরিবিলি শহর। তো এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় 5টার মধ্যে, তো এখন বাজে 5টা ওই 9 বাজে। তো তাড়াতাড়ি সন্ধেও হয়ে গেল। তো যাচ্ছি,
গিয়ে একটুখানি আড্ডা মারবো। আর ওর সাথে আড্ডা মারতে মারতে দেখি খাবার টেবিলে কত কি খাবার রেডি। দেখতে পাচ্ছেন সামনে হলো পেঁয়াজু, আর ডান দিকটায় রয়েছে চিকেন রোস্ট যেটা দুর্দান্ত খেতে, আর একটা চানা আলু দিয়ে একটা তরকারি ভীষণ রকম খেতে, আর সঙ্গে রয়েছে এটা এক ধরনের সিঙ্গারা, বলছে এটা মাটনের সিঙ্গারা। তো দারুণ করেছিল প্রত্যেকটা খাবার। তো আমার কাছে এই এক্সপিরিয়েন্স আজকে প্রথমবার নয়, এটা আমি দ্বিতীয়বার আসছি ওর বাড়িতে। তো এই ছিল আজকের এই ছোট্ট একটা ব্লগ। আশা করি এই ব্লগ আমাদের ভালো লেগেছে। তো ওর সাথে আরেকটু গল্প করে নিই। আর চলুন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।